জয় পাগলা বাবার জয়। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো আশা করি বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সিংহ রাশির অগস্ট মাসে একটা মারাত্মক কিন্তু চেঞ্জ আসতে চলেছে। 4টে বড় বড় সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। কি কি সেই বিষয়গুলো, সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং শুধু ভালোটাই যে হবে, কিছু যে খারাপ হবে না তা তো নয়। ভালোর সাথে তো খারাপও আসে, যেমন দিন থাকলে রাত আসে, সেরকমই ভালোর সাথে তো কিছু খারাপও আসছে। তো কি কি বিষয়ে আপনাদের সাবধান হতে হবে, কোন কোন দিকে আপনাদের জন্য ক্ষতি অপেক্ষা করছে এই অগস্ট মাসে, আর তার সাথে সাথে কি কি আপনাদের বড় লাভ, কি কি বড় প্রাপ্তি আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা নিয়েও আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। আর সবার শেষে আমি প্রতিকারও বলে দেবো, যাতে বাধাগুলো আপনাদের কাটতে থাকে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত। জিনিসটা বলবো সেটা একটু অন্য রকমের জিনিস। অন্যরকম কেন? আমি আপনাদের একটা ডাউট আমি ক্লিয়ার করিয়ে দিই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে বা ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এই যে পাগলা বাবার জয় বলি, এই পাগলা বাবা আসলে কে, তিনি কে, কাকে আমি পাগলা বাবা বলছি। সবার মনেই একটা কিন্তু প্রশ্ন রয়েছে। আজকে সেই জিনিসটা আমি পরিষ্কার করে দিচ্ছি, একটু ছোট্ট করে বলি, তারপরে আমি মূল আলোচনায় আসবো। সেটা হচ্ছে, পাগলা বাবা আর কেউ নন, আমার মহাদেব, আমার শিব। আমি তার দীক্ষায় দীক্ষিত, তাই আমি তাকে পাগলা বাবা করে ডাকি। আমি পাগলা বাবার দীক্ষা নিয়েছি, সেই কারণেই আমি পাগলা বাবার জয় বলি। এবং মা পার্বতীকে আমি সুন্দরী মা বলে ডাকি, অর্থাৎ পাগলা বাবার জয়, সুন্দরী মায়ের জয়। তো এই পাগলা বাবা হচ্ছেন পরমপিতা পরমেশ্বর, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সেই মহাদেব, সেই দেবাদিদেব, দেবতাদের দেব, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দেব, সেই মহাদেব, সেই শিব আমার আরাধ্য দেব, সেই আমার ইষ্ট দেবতা। আর আমি তার দীক্ষাতেই দীক্ষিত। তাই আমি যখন পাগলা বাবার জয় করি, তার মানে আমি কিন্তু মহাদেবেরই জয় করি। আমার অন্য কোনো দীক্ষাগুরু বা অন্য কিছু নেই। আমার শুধু একটাই ইষ্টদেব, তারই দীক্ষায় দীক্ষিত, সেই পাগলা বাবা, সেই মহাদেব, সেই ত্রিকালের কাল, সেই মহাকাল, সেই কাল ভৈরব, সমস্ত কিছু তিনি। তো পাগলা বাবা বলতে আমার মহাদেব। এইবারে আসছে আমি আলোচনার বিষয়। সিংহ রাশির এই অগস্ট মাসে চারটে বিরাট বড় পরিবর্তন এবং চারটে বিরাট বড় লাভ আপনাদের জীবনে অপেক্ষা করছে। তার সাথে কিছুটা খারাপ জিনিসও রয়েছে, সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে শুনে নিন যে কী কী জিনিস আপনাদের জীবনে চেঞ্জ হতে চলেছে, কোন কোন দিকে আপনারা লাভ পেতে চলেছেন। সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে, অগস্ট মাসে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আর এই বুধাদিত্য যোগের কারণে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতির একটা রাস্তা খুলে যাচ্ছে। যারা সরকারি চাকরির মধ্যে রয়েছেন, যেসব জাতক জাতিকা, তাদের কিন্তু প্রচুর লাভ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। সরকারি ক্ষেত্রে প্রচুর লাভ রয়েছে। সরকারি জায়গায় আটকে থাকা কাজগুলো, যেই কাজগুলো আপনাদের আটকে ছিল সরকারি, সেটা পিএফ রিলেটেড হতে পারে, সেটা মেডিক্লেম রিলেটেড হতে পারে, সেটা যাই ধরনের হোক না কেন, জমি সংক্রান্ত হোক বা যে কোনো সরকারি কাজ যা যা রয়েছে, সেগুলো কিন্তু এই অগস্ট মাসে সম্পূর্ণভাবে পূর্ণ হতে চলেছে। আর এই সময়টাতে সরকারি ক্ষেত্র যাদের রয়েছে, বিশেষ করে আমি বলছি, তাদের জন্য কিন্তু দারুণ লাভ রয়েছে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের জন্যও কিন্তু রাস্তা ওপেন হচ্ছে, বিশেষ করে বিদেশ মাধ্যম থেকে। অলরেডি যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশের মাধ্যমে আপনারা নিজের ব্যবসাকে এস্টাবলিশ করছেন, তারা রিলেট করবেন, তাদের কিন্তু কিছুটা কাজ আটকে ছিল। এইবারে কিন্তু সেই কাজগুলো ঠিক হওয়া শুরু করবে। অর্থাৎ বিদেশ মাধ্যম থেকে আপনাদের যে আটকে থাকা কাজগুলো আটকে ছিল এতদিন ধরে, সেগুলো সম্পূর্ণভাবে গতি ফিরে পেতে শুরু করবে আপনাদের এই সময়টাতে, এই অগস্ট মাসটাতে। তো এই একটা প্রথম লাভ আপনাদের আসতে চলেছে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন। দ্বিতীয় যেই লাভটা দেবে সেটা হচ্ছে, সমাজে তো সুপ্রতিষ্ঠিত করবে, মান সম্মান বৃদ্ধি করবেই, এর সাথে সাথে দুটো বড় আর্থিক লাভ হতে চলেছে আপনাদের এই সময়টাতে। এই অগস্ট মাসে দুটো বড় বড় লাভ হবে। কিন্তু সেখানেও একটা খেলা আছে, সেটাও বলে দিচ্ছি। এরকম নয় যে হুট করে আপনার কাছে দুটো বড় লাভ সঙ্গে সঙ্গে ব্যাক টু ব্যাক চলে আসলো। সেখানেও কিছু খেলা আছে। সেটা কি, সেটা বলছি, তার আগে শুনে নিন। সেটা হচ্ছে, দুটো বড় আপনাদের আর্থিক লাভ তো হচ্ছে, এর সাথে সাথে কিন্তু একটা এক্সট্রা খরচও আপনাদের বৃদ্ধি পাবে, এক্সট্রা খরচ হতে চলেছে। এবার দুটো যে বড় ধনলাভ হতে চলেছে, সেটা দুটো ভাগে হবে। প্রথম হবে 1 থেকে 11 তারিখের মধ্যে একটা আর্থিক লাভ আসবে আপনাদের, তারপরে 13 থেকে 28 তারিখের মধ্যে আরেকটা লাভ হবে। এই দুটো ভাগ দেবে। তার কারণ হচ্ছে বুধ বকরি হয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে আসছি আমি একটু পরে।
আগে এই জিনিসটা বুঝে নিন, এই জিনিসটা জেনে নিন। সেটা হচ্ছে যে দুটো ভাগে আপনারা আর্থিক লাভ, বড় বড় আর্থিক লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এর সাথে সাথে যেটা আমি বলেছিলাম যে খরচ হবে একটা, সেই খরচটা কিসে? সেটা হচ্ছে যানবাহনের ওপরে। গাড়ি কোনো কিছু খারাপ হয়ে গেল, গাড়ি সারানোর জন্য টাকা লাগলো, বা বাড়িতে কিছু আপনি রেনোভেট করছেন, বাড়ি নতুন করে সাজাচ্ছেন, বাড়ি নতুন করে রং করছেন, বা যাই করুন না কেন, ঘর বাড়ি সংক্রান্ত তার সাথে বাহন সংক্রান্ত, এই দুটো জিনিসে কিন্তু আপনার টাকা খরচ হবে এই সময়টাতে। এই একটা গেল দুটো জিনিস যে আপনাদের এই দুটো সাফল্যতা লাভ হচ্ছে। তৃতীয় কি আপডেট আছে? তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন তারও কিন্তু আর্থিক লাভ হতে চলেছে, তার সেই দিক থেকে আপনিও লাভবান হবেন। অর্থাৎ আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার যে আর্থিক লাভ বা তার যে কোনো কাজ হয়তো আটকে ছিল, টাকা পয়সার দিকে কোনো রিলেটেড কোনো সমস্যা বা কোনো রকম কোনো প্রবলেম চলছিল, সেটা গভর্নমেন্ট রিলেটেড হোক, সেটা প্রাইভেট রিলেটেড হোক, বা সেটা জমি বাড়ি সংক্রান্ত হোক, পৈতৃক সম্পত্তি, মায়ের দিক থেকে সম্পত্তি, যাই হোক না কেন, সেই টাকা পয়সার যে ব্যাপারগুলো চলছিল এতদিন ধরে আটকে ছিল, বা যে সমস্যাগুলো হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এখন আপনার পার্টনার লাভ পেতে চলেছে। আর এই আপনার পার্টনার এই সময়টাতে একটা আর্থিক লাভও খুব পরিমাণে পাবে, যেটা আপনার ওপরেও এফেক্ট করবে, অর্থাৎ আপনাকেও কিন্তু লাভটা দেবে। তো সেই একটা জায়গা আপনাদের জন্য ওপেন হচ্ছে, সেই একটা ভালো সময় আসছে আপনাদের জন্য, যে আপনি আপনার লাইফ পার্টনারের দ্বারা কিন্তু কিছু আর্থিক সহযোগিতা বা আর্থিক একটা বিরাট বড় লাভ আপনি পেতে চলেছেন। তার কারণ আপনার পার্টনার কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা পেতে চলেছে খুব শীঘ্রই, এই অগস্ট মাসেই। তৃতীয় যেই জিনিসটা সেটা হচ্ছে যে কেরিয়ারে পদোন্নতি হতে চলেছে, সেটা সমস্ত ক্ষেত্রে। এটা আমি কোনো সরকারি বা বেসরকারি বলবো না, বা ব্যবসায়ী বা অব্যবসায়ী, এসব কোনো কিছু না। যারা যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, সরকারি চাকরি হোক বা প্রাইভেট সেক্টরে জব করুন, আপনাদের কিন্তু এই অগস্ট মাসে পদোন্নতিরও একটা যোগ রয়েছে। তো আপনারা কিন্তু এই সময়টাতে আপনাদের যে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে পদোন্নতিটা বা যেই ইনক্রিমেন্টটা আপনাদের আটকে ছিল, সেই জায়গাটা এবার খুলতে চলেছে, সেই জায়গাটা কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন, সেখানেও কিন্তু আপনারা টাকা পয়সা পেতে চলেছেন এই সময়টাতে। এই তো গেল চারটে আপনাদের জন্য ভালো বড় সুখবর। এইবারে এর সাথে সাথে কী কী জায়গায় আপনাদের একটু সমস্যা দিতে পারে সেটাও একবার একটু জেনে নিন। যেটা সর্বপ্রথম হবে সেটা হচ্ছে যে 1 থেকে 16 তারিখের মধ্যে আপনার 12th হাউস থেকে সূর্য বেরোচ্ছে। 1 থেকে 16 তারিখের মধ্যে 12th হাউস থেকে সূর্য সে বেরোতে চলেছে। এই সময়টাতে কিছু আকস্মিক ঘটনা ঘটবে, কিন্তু কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটতে শুরু করে দেবে, যেই জিনিসগুলো আপনি এক্সপেক্ট করেননি। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। আপনি হয়তো কোনো জায়গা থেকে টাকা পাওয়ার একটা অপেক্ষায় ছিলেন, সেই জায়গাটা হট করে হয়তো চেঞ্জ হয়ে গেলো, বা আপনি যেখানে এক্সপেক্ট করেননি সেখান থেকে আপনি টাকা পেয়ে গেলেন। তো এরকম ধরনের আচমকা, রাস্তায় দিয়ে যাচ্ছেন, আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, বা এমন একটা পরিস্থিতি যে অ্যাক্সিডেন্ট হতে হতে আপনি বেঁচে গেলেন। এই ধরনের জিনিসগুলো সমাজে আচমকা আপনার মান সম্মান বৃদ্ধি পেয়ে গেল, আবার হট করে হয়তো আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেল। এই জিনিসগুলো, এই অপ্রত্যাশিত সমস্যা বা এই অপ্রত্যাশিত ঘটনা, আকস্মিক ঘটনাগুলো কিন্তু আপনার সাথে এই 1 থেকে 16 তারিখের মধ্যেই হবে। এটা তারপরে না, এই 1 থেকে 16 তারিখের মধ্যে। তারপরে সেকেন্ড হাফ যেটা হবে, অর্থাৎ 17 তারিখ থেকে, সেই সময়টাতে আবার সূর্য আপনার 12th হাউসের ওপর থেকে যাবে যেহেতু, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পদোন্নতিও কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টাতে আপনার ধৈর্যের পরীক্ষা হবে, আপনাকে ধৈর্যবান হতে হবে, আপনাকে আপনার মুখের ভাষা ঠিক রাখতে হবে, আপনাকে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু উন্নতি একদম সম্পূর্ণভাবে রয়েছে। এর সাথে সাথে আপনাকে আপনার দাম্পত্য জীবনে সুখ দেবে। দাম্পত্য জীবনে যে অশান্তিগুলো চলছিল, যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলছিল, সেইগুলোও কিন্তু আপনারা এই সময়টাতে লাভ পেতে চলেছেন। এরই সাথে সাথে আর কি দেবে? তার সাথে সাথে আপনাকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অংশীদারি ব্যবসার মধ্যে আপনারা রয়েছেন, কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না, সেইখানে আপনাদের লাভ দেবে। ব্যবসাতে আপনাদের উন্নত দেবে, ব্যবসায় আপনার সাফল্য দেবে, আপনাকে উন্নতি দেবে, টাকা পয়সা দেবে আপনাকে। সেই জায়গা থেকে অর্থের স্রোত খুলবে। যেরকমটা আমি বলেছিলাম যে আপনাদের ব্যবসায়ী মাধ্যমেও কিন্তু লাভ রয়েছে, বিদেশ স্রোত থেকেও কিন্তু আপনাদের টাকা আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সেকেন্ড হাফ থেকে আবার আপনারা দেখতে পারবেন যে সেগুলো আপনার কাজ করছে। শুধু 1 থেকে 16 আপনাকে ধৈর্যবান হতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কারোর সাথে অযথা গালাগালি, বাজে কথা, কাউকে ছোট করা, অপমান করা, সেই জিনিসগুলো করবেন না। এমনিতেই আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, তো আপনাকে কিন্তু কর্মের ফল আপনাকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তাই নিজের থেকে নিম্ন স্তরে যারা রয়েছেন তাদের সাথে বাজে ব্যবহার করবেন না। নিজের মায়ের সেবা করুন, জীবজন্তু, অবলা জীবজন্তু, তাদের সেবা করুন। তারপরে আপনাদের থেকে আপনার বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড রয়েছে, বাড়িতে যারা কাজের জন্য লোক আসে আপনাদের সহযোগিতা করতে, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে সেবা শ্রদ্ধা করুন, তাদেরকে কিছু খেতে দিন, তাদের কিছু কিনে দিন। এই সেবাগুলো আপনারা করুন, দেখুন এই সময়টাতে আপনাদের দারুণ ফল দেবে, দারুণ লাভ পাবেন আপনারা।
এইবারে আরেকটা কি আপনাদের রয়েছে, আরেকটা কি ভালো জিনিস আসতে চলেছে আপনাদের জন্য, সেটা হচ্ছে জমি বাড়ি ভূমি সংক্রান্ত আপনাদের যে সমস্যাগুলো চলছিল, সেই কেনা বেচার যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আপনাদের ঠিক হয়ে যেতে পারে। যেই সিদ্ধান্তটা আপনাদের আটকে ছিল, এই সময়টাতে আপনারা জমি বাড়ি হয়তো কেনা বেচা করতে চাইছেন, বা আপনার কোনো জমি আছে সেটাকে বিক্রি করতে চাইছেন, বা আপনি কোনো নতুন জমি কিনতে চাইছেন, বাড়ি ঘর ধরে আপনি নতুন বাড়ি কিনতে চাইছেন, বা আপনার পুরনো বাড়িকে বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট বা নতুন কোনো বাড়ি কিনতে চাইছেন, সেই জায়গাটা আপনাদের উন্নতি দেবে। কোনো ডিল, যেখানে আপনি হয়তো একটা ডিল করতে চাইছেন এই সময়টাতে, যে আপনার জমিটা যাতে বিক্রি হয়ে যায় বা আপনার বাড়িটা যাতে বিক্রি হয়ে যায়, সেরকম একটা ডিল আটকে ছিল, হচ্ছিল না, সেই জায়গাটা, সেই ডিলটা কিন্তু আপনাদের ক্র্যাক হবে। সেই জমি বাড়িরও কিন্তু এই যে জমি বাড়ি ভূমি সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু এবার আপনাদের কাটতে চলছে, এবং এতে আপনাদের লাভ প্রচুর পরিমাণে আসতে চলেছে। আপনারা কিন্তু সেই জায়গাটাতেও লাভবান হতে চলেছেন। তো আবারও বলে দিচ্ছি, জমি বাড়ি সংক্রান্ত যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময়টা কাটতে চলেছে। এটা কিন্তু আপনাদের ডিলগুলো কিন্তু ক্র্যাক হতে শুরু করবে এবার ধীরে ধীরে। আপনাদের এই সমস্যাগুলো, আপনাদের ডিলগুলো সম্পূর্ণভাবে ফুলফিল হবে। এর সাথে সাথে এর দ্বারা কিন্তু আপনি প্রচুর অর্থ লাভও করতে চলেছেন। অর্থাৎ আপনি হয়তো আপনার জমিটাকে বিক্রি করতে চাইছেন বা বাড়িটাকে বিক্রি করতে চাইছিলেন, অনেকদিন ধরে হচ্ছিল না, এইবার সেই জমিটা আপনার বিক্রি হবে, এবার সেই বাড়িটাও আপনার বিক্রি হবে। আপনি তার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন। সেই অর্থ ভাগ্য আপনাদের খুলতে চলেছে, সেই টাকাটা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো যেরকমটা আমি প্রথমে বলেছিলাম যে দুটো পার্টে দেবে, প্রথম পার্টে আপনি একটা জিনিস পেয়ে যাচ্ছেন, সেকেন্ড পার্টেও কিন্তু এই যে টাকাটার যে ডিলটা, এই টাকাটাও কিন্তু আপনারা দুটো পার্টেই পাবেন। এমন না যে একেবারে পুরো থোক পেয়ে যাবেন, ভেঙে ভেঙে পাবেন, কিন্তু পাবেন। আপনার সেই জায়গাটা কিন্তু লাভ দিতে চলেছে, এই জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। এইবারে আসছি আপনাদের কী কী সমস্যাগুলো আসতে চলেছে। প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার যে পার্টনার রয়েছে, সেই পার্টনারের কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। তার সাথে সাথে কোনো রকম রোগ ব্যাধি, কোনো রকম কোনো অ্যালার্জি, কোনো সংক্রান্ত কোনো সমস্যা, বা প্রেশার রিলেটেড, হাই প্রেশার বেড়ে যাচ্ছে বা প্রেশার কমে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার পার্টনারের মধ্যে আপনি দেখতে পারবেন। এই রোগগুলো কিন্তু আপনার পার্টনারের ওপরে আসবে, সেটাকে সাবধানতার সাথে মেনটেন করবেন। এইবার মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে যেরকমটা আমি বলেছিলাম যে বুধ বকরি হয়ে রয়েছে, আমি মাঝখানে একটু বলেছিলাম। তো সেক্ষেত্রে বুধের একটা প্রবৃত্তি হচ্ছে যে বুধ কিন্তু একেবারে টাকা দেয় না, সে ভেঙে ভেঙে টাকা দেয়। সে 2-3টে পার্টে আপনাকে টাকা দেবে, ইনস্টলমেন্ট যাকে বলা হয়, তো ইনস্টলমেন্টে টাকা দেবে। তো প্রথম একটা অর্থ আপনি পেতে চলেছেন 1 থেকে 11 তারিখের মধ্যে, দ্বিতীয় অর্থ আপনি পেতে চলেছেন 13 থেকে 28 তারিখের মধ্যে। এই সময়টাতে আপনারা কিন্তু একটা টাকা পেতে চলেছেন। এই সময়টাতে এইবারে যেই জিনিসগুলো আপনাকে সাবধান হতে হবে, যেই জায়গাগুলোকে আপনাকে খুব বুঝে শুনে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে এই সময়টাতে কোনোরকম কোনো শর্টকাট নেওয়া চলবে না। আপনি যা করবেন নিষ্ঠার সাথে পরিশ্রম করে করবেন, কোনো রকম শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না, সেখানে কিন্তু সমস্যা দেবে। অনলাইন ট্রানজ্যাকশন করার আগে কিন্তু খুব ভেবে চিন্তে বুঝে শুনে করবেন। কেউ আপনাকে 20,000 টাকা ধার চাইছে, আপনি অনলাইনে ট্রান্সফার করে দিলেন, বা কেউ আপনাকে বলে যে আপনি এই জিনিসটা নিন, তার পরিবর্তে আপনাকে এই টাকাটা দিতে হবে। অনলাইনে এখন অনেক রকম স্ক্যাম চালু হয়েছে, এই জিনিসগুলো আপনারাও ভালো মতনই জানেন। আপনারাও সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ সম্পূর্ণভাবে, তো জানেন কীভাবে এখন ফ্রডলেন্স হচ্ছে, কীভাবে কী পরিমাণে স্ক্যামিংটা হচ্ছে চারিদিকে অনলাইন রিলেটেড। তো তার জন্য কি করতে হবে, খুব বুঝে শুনে অনলাইনের ট্রানজ্যাকশন খুব বুঝে শুনে, সমস্ত নথি, সমস্ত কাগজপত্র, সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু অনলাইনে ট্রানজ্যাকশন করবেন। আদারওয়াইজ কিন্তু বিরাট পরিমাণে ধাক্কা খেতে পারেন আপনার প্রচুর পরিমাণে অর্থক্ষতির সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে অর্থক্ষতি হবে এই সময়টাতে। এরই সাথে সাথে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে কারোর কথা শুনবেন না। কেউ একটা কিছু আপনাকে বলে দিল, সে যতই নিজের লোক হোক না কেন, এমনিতেও সিংহ রাশির নিজের বলে কেউ নেই, একমাত্র নিজে ছাড়া। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দিনের শেষে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার কেউ নেই, না বাবা মা, না ভাই বোন, না স্বামী স্ত্রী, না সন্তান সন্ততি, কেউ না। আপনি আপনার মতন একা, আপনার ঈশ্বর আপনার বন্ধু। তো আপনার যা কিছু হবে আপনি আপনার ঈশ্বরকে জানাবেন। ওই বলেছিলাম না যে আয়না দেখাবো, আয়না দেখিয়েছিলাম না আপনাকে, মনে আছে তো, যে আপনার কিন্তু কেউ নেই, দিনের শেষে আপনি পুরো সম্পূর্ণ একা। তাই যতই আপনার ক্লোজ হোক না কেন, যেই হোক না কেন, তার কথা শুনে আবেগের বশে গিয়ে কোনো কিচ্ছু করতে যাবেন না। আবেগের বশে বসে আপনি আবেগের কথা শুনে, সে বললো বলে আমি টাকা দিয়ে দিলাম, বা সে বললো বলে আমি এই কাজটা করে দিলাম, ওইটা করতে যাবেন না। তাহলে কিন্তু বিরাট বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। আমি সাবধান করে দিচ্ছি, পরে বলবেন না যে আপনি বলেছিলেন যে এই জিনিসগুলো হবে কিন্তু হলো না, উল্টো আমার ক্ষতি হলো। আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি আপনাদেরকে যে কারোর কথা শুনে আবেগের বশে ভেসে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না তার জন্য যাতে আপনাকে ভবিষ্যতে পস্তাতে হয়, বা আগামী দিন আপনাকে কাঁদতে হয়, বা আপনার সমস্ত কিছু লসে চলে যায়। এই জিনিসটা মাথায় রেখে দেবেন। সুতরাং এইটাকে ভেবে চিনতে যা সিদ্ধান্ত নেবেন, ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন। এমনি আপনারা খুব বুদ্ধিমান, আর ঈশ্বরের সঙ্গে সংযোগ আছে, তাই যা হবে ঈশ্বরের সাথে কানেক্ট করে, ঈশ্বরের সাথে কথা বলে
আপনার ঈশ্বরকে, ইষ্ট দেবতাকে স্মরণ করে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ততেই এগোবেন। তবুও আমার সাবধান করা প্রয়োজন, আমি সাবধান করে দিচ্ছি। বাকি আপনার চিন্তা শক্তির ওপরে আপনি কি করবেন কি না করবেন এটা কেন মাথায় রেখে দেবেন যে কারোর কথা শুনে কোনো রকম কোনো আবেগে ভেসে গিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। আর অনলাইন ট্রানজ্যাকশন করার আগে কিন্তু খুব পরিমাণে সাবধানে থাকতে হবে। এই ছিল আপনাদের জন্য অগস্ট মাসের চারটি বড় সুসংবাদ, আর তার সাথে কি কি সাবধানতা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে। আশা করছি আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে। আমি এবার আপনাদেরকে প্রতিকার বলে দিচ্ছি কী করতে হবে যাতে আপনাদের বুদ্ধিভ্রষ্ট না হয়, কী করতে হবে যাতে আপনাদের সমস্যাগুলো কেটে যায়, আর যাতে আপনাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আরও সুন্দরভাবে স্মুথলি হয়ে যায়। প্রথমত যেহেতু আপনি ঢাইয়ার মধ্যে রয়েছেন, তাই হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করতে হবে। স্নান করে উঠে লাল কাপড় বা লাল আসন পেতে তার উপরে বসে বজরংবলীকে স্মরণ করে আপনি হনুমান চালিসা পাঠ করবেন প্রত্যেক দিন। দ্বিতীয় জিনিস কী করতে হবে, বুধবার দিন করে গণেশদেবের পুজো করতে হবে। তাকে একটি লাড্ডু আর কিছু দূর্বা অর্পণ করে গণেশদেবের পুজো করতে হবে। আর গণেশদেবের যে মন্ত্রটি রয়েছে ওম গং গণপতেই নমঃ, এই মন্ত্রটা সকলেই জানেন। ওম গং গণপতেই নমঃ এই মন্ত্রটিকে আপনাকে ওই জায়গায় বসে যখন পুজো দেবেন অন্তত 108 বার আপনাকে জপ করতেই হবে, এটা মাথায় রেখে দেবেন। 108 বার জপ করবেন। জপ করার পরে তারপরে আপনি আপনার যা কাজ আছে, আপনার ব্যবসা যা কাজবাজ আছে সেই কাজের উদ্দেশ্যে আপনি বেরিয়ে যান। এই দুটো জিনিস আপনাকে কিন্তু প্রত্যেক দিন করে যেতে হবে। বুধবার দিন হচ্ছে গণেশদেবের পুজোটা। তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক দিন হনুমান চালিসাটাকে পাঠ করতে হবে। সকালবেলা অনেকের দ্বারা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কাজে বাজে যান। সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসে যদি আপনি পারেন সন্ধ্যেবেলায় এসে পাঠ করবেন। এতে আপনাদের ঋণ, রোগ, ধার দেনা, অশান্তি যা কিছু সমস্যা রয়েছে সেগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যাবে। আমি খুব শীঘ্রই এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেবো যে সন্ধ্যেবেলায় হনুমান চালিসা পাঠ করলে কী লাভ হয় আর কী কী আমাদের উন্নতি হতে পারে, সেই নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও বানাবো। কিন্তু এই মুহূর্তের জন্য আমি তো বলবো যে পারলে অবশ্যই সকালবেলা কাজে বেরোনো হয়, কারণ এটাতে আরও কী হয় যে এনার্জিটা আসে, পজিটিভ এনার্জিটা আসে, ঈশ্বর আমাদের সারাটা দিন সঙ্গে থাকে। তো সকালবেলা উঠে স্নান ধান করে ফ্রেশ হয়ে একদম ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে সমস্ত পাপের জন্য, সমস্ত ভুলের জন্য, জ্ঞানে অজ্ঞানে যা যা পাপ যা যা ভুল করেছেন ইহজন্মে গত জন্মে যা যা করেছেন সমস্ত কিছু যাতে ক্ষমা করে দেয় ঈশ্বর বাবা, সেইটাকে প্রার্থনা করে আর প্রভু শ্রীরামচন্দ্রকে স্মরণ করে, মা অঞ্জনী দেবীকে স্মরণ করে, তারপর বজরংবলীকে স্মরণ করে হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করে যান। এই সময়টাতে দারুণ ফল পাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলছি। আর যেই তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি সেই তথ্যগুলোকেও কিন্তু আপনারা একদম নেগলেক্ট করবেন না। সেগুলো তো আপনাদের ফল পেতে তো চলেছেনই, তার সাথে সাথে যেগুলো সাবধানতা দিয়েছি সেগুলোকেও কিন্তু মেনটেন করে এগোবেন। দেখুন আপনাদের জীবন উন্নতি আছে। আর এই অগস্ট মাসে আপনাদের বিরাট পরিমাণে লাভ আসতে চলেছে, এটা আপনারা লিখে নিন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রচুর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর তার সাথে সাথে যারা আমার এর আগের ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আমাকে পার্সোনালি ফোন করে মেসেজ করে আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। তাদের সবার কাছে আমি আপ্লুত যে আপনারা এতটা ভালোবেসেছেন, এতটা আমাকে সম্মান দিচ্ছেন, এতটা শ্রদ্ধা এবং ভক্তি ভরে বাবার কথা শুনেছেন। একটা জিনিস শুধু সর্বশেষে একটা কথাই বলবো, আমি তুচ্ছ মানুষ, আমার করার কোনো কিছুর ক্ষমতা নেই, আমি কিচ্ছু করতে পারবো না। যা করান সেই পাগলা বাবা আমাকে দিয়ে করান। তিনি যা বলাচ্ছেন আমি সেটাই বলছি, আমি শুধু মাধ্যম মাত্র, বাবা আমাকে দিয়ে করাচ্ছে। তাই যা কিছু সম্মান, যা কিছু ভালোবাসা, যা কিছু শ্রদ্ধা সব পাগলা বাবার উদ্দেশ্যে দেন, আমাকে কিছু করার দরকার নেই, আমাকে কোনো কিছু। শুধু আপনারা এই যে ভালোবাসার এই সমর্থনটা দিচ্ছেন, এই ভালোবাসাটা আর এই আশীর্বাদটা আমার উপরে রাখবেন, তাতেই আমি সন্তুষ্ট। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা, মঙ্গল এবং পাগলা বাবা যেন আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে সম্পূর্ণরূপে পূরণ করে দেয়, আমি বাবার কাছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন আমি কামনা করব এবং প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বাংলা বাবা।